আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা নে ভাই, ওই আজিবার এই মসজিদটা কমনে আপনি কইতে পারেন? হ্যাঁ কা এখন তো কোনো নামাজের রক্ত নাই, এখন মসজিদে কি করবেন আপনি? নামাজ না হইলে কি, আমি ওই আজিবার এই মসজিদের ইমামতির জন্য পরীক্ষা দিতে আসছি, ইন্টারভিউ। ও আপনি ওই ইমাম হওয়ার জন্য পরীক্ষা দিতে চাইতেছেন? ইন্টারভিউ? আপনি ফেল। বুঝলাম না। মানে বুঝলেন না, আপনি ফেল। ফেল না না ভাই, কথা হইলে কি, পাস করা আর ফেল করাটা বড় কথা না, পরীক্ষায় অংশগ্রহণটাই বড় কথা। আপনি মসজিদ দিয়ে কমনে আপনি কইতে পারেন? মসজিদটা ওই সামনে যাইয়া ওইটাই না, তাই না? তাই না? ও কাকু হুজুর আপনি যাইয়েন না, আমি তো ফেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আপনি বললেন না পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ওটাও তো ফেল আমি কাকু। আমি এই মসজিদের সভাপতি, হ্যাঁ গ্রামের মেম্বার কাম এই মসজিদের সেক্রেটারি, আর হ্যাঁ হইলে এই মসজিদের কেসিয়া। আর এই যে দেখছো, এই মসজিদের কিছু না হইলেও আমরা হেরে সম্মান করি, কারণ হ্যাঁ এই হাই স্কুলের মাস্টার। আমরা ব্যাপারকে মিলিয়ে তোমার ইন্টারভিউ নিই। আচ্ছা, তুমি যে আমাকে মসজিদে নামাজ পড়ানোর জন্য আসছো, তা তুমি কি মশলা মশাইল কিছু জানো? জি আলহামদুলিল্লাহ। তার আমার একটু মশলা কবে মনে হলো মসজিদের ভিতরে একজন মুরব্বী মানুষ নামাজে খারাইছে, আসুক কিঞ্চিতের বায়ু নির্গত হয়েছে। তার এমন অবস্থায় হে আশেপাশে চাইয়ে দেখিয়া মানিজ্যের ভয়ে নামাজটা নিয়ে গেছে। এক্ষেত্রে এই সময়ে তার ফরজ হইবে কোনটা, উজু করা নাকি মানিজ্যের বাঁচানো? উজু ফরজ। গেছে কি গেল সভাপতি সাহেব? না কিছু না, কয় জুম্মা নামাজ দেখে আছে আল্লাহ মাহবুদি যান। এই সময় আর কোনো মাসলা নাই যে না, উজুই ফরজ। তুমি জানোই না এখানে মান সম্মান বাঁচানো তো ফরজ মেয়া। হতে পারে এই যে মুরব্বী এই মসজিদের একটা বড় সড়ো পোস্টে আছে, তার মানে যদি যায় আসুক এক রাকাত নামাজ পড়িয়ে উজু করতে যায়, এর মানিজ্যতায় আমার সাথে এই ইমাম ফেল, মাসলা জানে না। আচ্ছা বলো তো, একটা মসজিদি কাতার আছে 10টা, প্রতি কাতারে 10 জন করে মুসল্লি ধরে। এখন জুম্মার দিন লোকজন বেশি হয়ে গেছে, কোন কাতারে 12 জন, কোন কাতারে 15 জন, কোন কাতারে 7 জন, বেশি ঢুকি পড়িছে। তাহলে টোটাল মসজিদে কতজন মুসল্লি এলো? এটা কেমন প্রশ্ন? আমি কাতারের হিসেব করব? আমি তো পড়াবো নামাজ। গেছে ও ফেল। তোমাকে আমি সব সময় বলেছি আমি একটা মাস্টার মানুষ, তোমরা আমার একটু শিক্ষিত জায়গায় নিয়ে আসবা, তারা অশিক্ষিতর মধ্যে আমারে নিয়ে আইছো। আচ্ছা ইমাম সাহেব, তুমি আমার একটা ফতুয়া দাও। হ্যাঁ ফতুয়া না, এটা ফতোয়া। ফতোয়া মেম্বার সাহেব। জি। এলাকার একজন সম্মানিত ব্যক্তির কাছে অনেক পরিমাণ মানুষের আমানত, ধরো কয়েকশো বস্তা চাউল আসছে। এবার সেই সম্মানিত ব্যক্তি সেখান থেকে অল্প পরিমাণ কিছু নিজের দ্বারে রাখিয়া বেশি পরিমাণ জনগণের মধ্যে বিলাই দিয়েছে, এখানে কি তার কোনো পাপ হইছে? মানে বুঝলাম না, মানে কিছু বস্তা বলতে ওই ব্যক্তি কত বস্তা রাখছে? মনে করো 200 বস্তা পরিমাণ চাউল আসছে, সে অল্প সংখ্যক নিজের কাছে রাখছে, ধরো 150 বস্তা, আর 50 বস্তা সে জনগণের মধ্যে বিলাই দিয়েছে। তার কি এখানে বেশি পাপ হয়েছে? না মোটেও হয় নাই। ফালার ফালা, সে তো আস্তা নাস্তা চোর। তুই একজন রানিং মেম্বার রে, চোর কো কেমন? আর মাসলা হয় না, আর ফতোয়া হয় না, কিছু হয় না। আমার তরফ দিয়েও ফেল। বানার প্রশ্ন করতেছো তোমরা? এই জায়গায় একজন ইমাম সাহেব আইসে আমাকে মসজিদে পরীক্ষা দিতে, তারে তোমরা প্রশ্ন করবা কি? আখিরাতের প্রশ্ন করবা, পরকালের প্রশ্ন করবা, কিয়ামতের প্রশ্ন করবা, জানা? কিটা চাইল চুরি করেছে, কিটা নামাজ পড়তেছে, পাইতে দিছে, এই সমস্ত তোমরা এই ইমাম সাহেবের কাছে বলতেছো। এগুলো কোনো প্রশ্ন হলো? আমি প্রশ্ন করতেছি, দেখো আমি দিনই প্রশ্ন করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আপনার ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান আছে। আচ্ছা ইমাম সাহেব,
কিয়ামতের একটা আলামত বলো তো। কেয়ামতের আলামত তো ইহেনি চলতে আছে। বুঝলাম না। কেয়ামতের আলামত এক মুরুক্ষরা আলেমকে প্রশ্ন করবে। কি এই এই পাড়া ইমাম তুমি কি কইলে? হ্যাঁ, তার মানে কি আমি তোমারে প্রশ্ন করলাম তুমি একজন আলেম, তাহলে কি কি এসে দাঁড়ালো? তুমি মূর্খ। আমি মূর্খ মানে কি বলতে চাচ্ছ তোমরা? হ্যাঁ, ওরে ও ঠিক কথা বলিছে। ওরে এই মজলিসে যদি শিক্ষিত কোনো মানুষ থাকে সেটা আমি মাস্টার। তোমরা থামো। বাইরের ইমামের দ্বারা তোমরা আমাগো মানুষ জেট খাইতে এসো কেন? আমার অশিক্ষিত বললো কি? তুমি চুপ থাও। আমরা আমাগো মসজিদের দিনে এই ইমাম আমরা ফেল করাইলে খারাপ এই পর্যন্ত তোমরা 18টা ইমাম পাল্টাইছো। কাল বাদে পরশু জুমা কেনা পড়াইবে? তুমি পড়াবা? এই ইমাম থাক, এই ইমাম জুমা পর্যন্ত পড়াও। যদি ভালো লাগে তাহলে রাখবো, আর না লাগলে হাত পর দেখা যাইবে। তোমার ওই মসজিদের ওই উত্তর কোনায় ঘর আছে, হে এনে থাকবা। আর খাওয়া দাওয়া আর বেতন আমরা ঠিক করবো, মানে আস্তে আস্তে তোমার দেখিয়া ওঠো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই খাদেম, তুমি কোথায় যাচ্ছ? আমি তো আপনার বাসার দিকেই যাচ্ছিলাম। আমার বাসার দিকে কেন? মানে ওই মসজিদের একটা পাপস লাগতো আর কি। মানে ওই হয়েছে কি যে মসজিদ থেকে সবাই উজু কালাম করে যখন ওঠে, এখন ওই ভিজে পানি মসজিদে ওঠে, মসজিদ তো নোংরা হয়। যদি একটা পাপসের ব্যবস্থা করতেন। তা পাপসের ব্যবস্থা করতে হবে সেটা আমার কাছে কেন? আপনি মসজিদের ক্যাশিয়ার না? ওরে আমি মসজিদের ক্যাশিয়ার হয়ে বড় বিপদে পড়ে গেছি। কোন জায়গায় এখন পাপস লাগবে তার জন্য আমার কাছে যা লাগবে, তাই না? তাহলে আমি সবাই ওই ভিজে পানি মসজিদে উঠে মসজিদটা নোংরা করবে? কেন সবাই মসজিদটা নোংরা করবে কি করে? তুমি খাদেম মানুষ, তোমার কাজটা কি? হ্যাঁ, এদিক ওদিক দিয়ে একটা তেনা মেনা ম্যানেজ করে তো ওই জায়গায় তুমি দিতে পারো নাকি? আমি তেনা কোনে পাবো? এই বাবা, তুমি এক কাজ করো, কোন জায়গাতে তোমার একটা পুরনো লুঙ্গি আনি ওই জায়গায় দিয়ে দাও। আমার তো লুঙ্গি এই একটাই। ও তোমার এই লুঙ্গি একটাই? তা বাবা তোমার এই লুঙ্গিটা খুলে দাও না। লোকজন যখন মসজিদে চলে যাবে পাটা মুছে, তারপর তুমি এটা পুড়ে ফেলাবা। তো এই একটা দিয়ে দিলে আমি করবো না। তোমার ওইটুক সময় কেন পড়া লাগবে? এত বড় একটা পাঞ্জাবি তোমার ঢাকার জন্য, এই পাঞ্জাবি ছাড়া আর কিছু লাগে না ওই জায়গায়। একটা অশ্লীল কথাবার্তা শুরু করে দেন কিন্তু। শোনো খাদেম সাহেব, আমি ওই সমস্ত আলতু ফালতু কাজে কোনো টাকা পয়সা ব্যয় করতে পারবো না। এই টাকা কি আমি এই সমস্ত আলতু ফালতু কাজে ব্যয় করার জন্য নিই? হ্যাঁ, কত কাজ আমাদের, কত উন্নয়ন করতে হয় মসজিদের, ওই সমস্ত আলতু ফালতু দিতে পারবো না। তুমি লুঙ্গি মুঙ্গি খুঁজে কোন জায়গাতে তেনা মেনা নিয়ে যা করবো করো। এই সমস্ত ব্যাপারে আমার সামনের ফাঁদে আসবে না। কি মেম্বার সাহেব, নামাজের সময় হয়ে গেছে, যাইন কই? তোর নামাজ তুই পড়, আর ওই মসজিদের মধ্যে যে তোর বাহেরা বইয়ে রয়েছে হ্যাঁ করে লইয়ে পড়। ও কেমন তারা কথা কইলেন নামনে মেম্বার সাহেব, কি হয়েছে? কি হয়েছে বোঝো না? তবে না, আমি আমার এই এলাকার রানিং মেম্বার। ওই সামনের কাতারে মোহাজ্জেমের পাশে জায়নামাজটা কার থার কথা আমার, আর এই নে তোর হুমুদ্দে তোর বাহেরা বইয়ে রয়েছে। দেখেন মেম্বার সাহেব, মসজিদ হইলে যে আল্লাহর ঘর, এখানে মেম্বার, চেয়ারম্যান, সাধারণ মানুষ সবাই এক, সবাইরই সমান অধিকার। তাছাড়া হেরা তো মানুষ। ও তার মানে আমি অমানুষ? হ্যাঁ, এবার আমি একজন মানুষ, তাছাড়া আমি এই এলাকার মেম্বার এবং এই মসজিদের সেক্রেটারি। তুই আমার লগে হ্যাঁ তুলনা দাও। এবার তোর বাইরে খারাইবে সামনের কাতার, আর আমি একজন রানিং মেম্বার, আমি পিছনের কাতে খারাপ। দেখেন মেম্বার সাহেব, কথায় কথায় আমার বাহের নাম উঠাইবেন না। আমি একজন আলেম, এই মসজিদে সম্মান দিয়ে কথা বললেন। এ আইছে আলেম না, বেতন নেওয়ার সময় আইস দেখ মানে। মেম্বার সাহেব মেম্বার সাহেব থামেন, রাগ করেন কেন খালি? আপনি তো জানেন আমাকে ইমাম সাহেব হচ্ছে এই জায়গায় নতুন, উনি তো সবকিছু ভালো বোঝে না। সামনের কাতারে একটা মুরব্বি বইলো, আমি তারা সাইড করে দিয়ে আইছি, ওই জায়গায় আপনার জায়নামাজ দিয়ে আইছি। আপনি আসেন 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 আসেন। হে হ্যাঁ হে।
আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। খাদেম, তুমি কোথায় গেছিলে? গেছিলাম পাশের মহল্লায় মসজিদে, ঘটনা একটা শুনছি। কি ঘটনা? ঘটনা হয়েছে ওই পাশের মহল্লার মসজিদে আরো কি ইমাম আইছে, তো ওখানে তো ইমাম বেশি দিন টেকে না। দেখবে না। ঘটনাটা একটু কইবেন ইমাম সাহেব? আচ্ছা, আমি এই জায়গায় এই মসজিদ ইমামতি করে কত বছর? 15 বছর। 15 বছর। তুমি জানো না, কারণ তুমি হয়েছো মাত্র 2 বছর। শোনো, আমি সেক্রেটারি আর এই সভাপতির পিছনে যে পরিমাণ তেল খরচ করি, ওরা টয়লেটে যাওয়ার পর অত পানিও খরচ করে না। তাই না, আমি কোনো সটির বয়ান করিনি। ওই সভাপতি আর ওর বিরুদ্ধে কোনো খারাপ কথা বলিনি, সবসময় ওকে কথা বলি। পারলি ওকেই আমি মিনারে উঠাই দিই যে ওকে বয়ান করতে, বুঝতে পারছো? ওরে আল্লাহ, ওই আসতেছে, তেল মারা লাগবে, তাতে নিয়ে আব্বা ওই দেখ, ওই যে জমিটা দেখছো, ওইটা এই বছর দখল লইছি। যাক ভালো হইছে বাবা, কিছু করতে পারবে না সব তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ইমাম সাহেব? আলহামদুলিল্লাহ। ছেলেরে কোলে উঠাও। ইমাম সাহেব, আমি সভাপতি সাহেবের আমি নিতে আছি, আপনি এর কোলে নেন। সভাপতি সাহেবের পাইলসের সমস্যা আছে, উনি উপরে উঠতে পারেন। এর মাথা কি গেছে না আছে? ওরে আব্বা, আমি সভাপতি না, তুই আমার বলা, তোরে ভালোবাসতে আছে। চলো ইমাম সাহেব, এইবার আমি তোমারে ক্ষমা করিয়ে দিলাম। আমি না আসলে আমার ওই জায়গা খালি পড়ে থাকবে। এখন চলো, তুমি আজকে দুপুরে আমার বাসায় খাবা। ইমাম সাহেব, তুমি এখানে কি আর নামাজ পড়াবা না? নামাজ পড়েই তো আসলাম। এই মানে নামাজ শেষ করিয়ে তো আসলাম, জামাতে নামাজ পড়লাম। কি বলেন মেম্বার সাহেব? এরপর তুই এটা হওয়ার শক্তি, তুই মসজিদের সভাপতিদের ছাড়া তুই নামাজ পড়াইছো, জামাত করতো। জানোস না যে সভাপতি না পর্যন্ত আমাকে মসজিদে জামাত হয় না? এই মেম্বার, তুমি তো জানো এই কথা যে আমারে ছাড়া মসজিদে কোনোদিন জামাত হয় নাই। তা তুমি এই ভুল কেমনে করতে দিলা? হ্যাঁ, আমি যাইয়ে দেই সামনের কাতারে আমার ছিটে অন্য একটা লোক বইয়ে রয়েছে, সেইটা লইয়া অনেক ছিটিয়ে রয়েছে ইমাম সাহেবের লগে। হেই তালে তোমার কথা ভুলে গেছি। আর ইমাম সাহেব, তুমি আসলে এটা ভুল করছো। যেখানে তুমি দেখছো যে কাতারে মসজিদে স্বয়ং সভাপতি উপস্থিত নাই, তুমি সেখানে একটু তার খোঁজ নেবা না? সে কোথায় আছে এটা তুমি জানবা না? এখন যে তারা আমার জামাতটা ছুটিয়ে গেলে, তার এই বিষয়টা কি হইবে? এই ভুলটা কার? না, ভুল তুমিই করছো ইমাম সাহেব। তুমি এক কাম হারো, তুমি সভাপতির পাও ধরে মাপ চাও। আমি ঠিক সময় নামাজ পড়াইয়া আমি এখন সভাপতির পাউদর কি মাপ চাবো? তুমি আমার চাইতে বেশি বোঝো ইমাম। তোমারে কিন্তু এখন গাড়া নিতে টানে। আমি আত্মা উড়ানোর আগে তুমি তাড়াতাড়ি মাপ চাও। আরে তোমার বাহের বয়সী, মাপ চাইলে জাত যাইবে না। আমি উমের দিকে তাকাইছি। থাক, হইছে, অনেক হইছে। দুটা মাইয়া গরু দান করা লাগবে না। যাও, এখন যাও। এই ভুলটা আর নেক্সট টাইম কোনোদিন না হয়। ইমাম সাহেব, তুমি এইনে খারাও, আমি ওই ভিতর দিয়ে খাওন লই আসি। দাও, তুমি তরকারি দাও। আকি তুমি গোস্ত দাও, কিসের জিনে? বেটায় আলেম মানু, ইমাম সাহেব রে গোস্ত দিলে আল্লাহ খুশি হইবে। এবেডি আল্লাহ খুশি হইবে না, তুই ইমাম রে খুশি হতে চাও? হ্যাঁ, তুই কি ইমামের লগে যাইতে চাও? হ্যাঁ, যদি জাহেজ থাকতে হ্যাঁ ঠিকই যাইতাম। চাউল চোর মেম্বারের চাইয়া ইমামের ঘর করা ভালো। আর রাঞ্চো কি? লাউ কদু। তাই লাউ দে, লাউ খাওয়া ছুন না, ইমাম মানু লাউ খাইবে। তার হে সুন্নত তুমি খাও, গোস্তটা ইমাম রে দাও। তুই এই গোস্ত্রাইকে লাউ দে, আমি ওইই দিয়ামু। আমাগো বাড়ির লাউ তোমার এই কাকি যে রান দে, উটের গোস্ত ফেল, খাইয়ে দাও, মজা বাবা। আসি। বরিশালের ইমাম সাহেব,
এই নাটকের প্রথম পর্বটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে এই নাটকের শেষ পর্বটি দেখতে পাবেন খুবই তাড়াতাড়ি। এই নাটকের শেষ পর্বে থাকছে বাংলাদেশের অসংখ্য মসজিদ কমিটি কিভাবে মসজিদের উন্নয়নের নাম করে অনেক বড় বড় দুর্নীতি করে চলেছে।